নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন আমার ব্লগটা। সারাদিনে কি কি করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তোমাদের সঙ্গে শেয়ার করতে খুবই ভালো লাগে। আর পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ইচ্ছে জানালাম তোমাদের সকলকে। খুবই ভালো লাগে এইভাবে আমার পাশে থাকবে। আর যারা নতুন আমার ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার পরিবারে একটু ছোট্টনি পরিবারের সদস্য বান্ধব তোমরা সবাই তার জন্য একটু বেশি ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিবা। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল, ঘড়ির কাঁটায় সকাল 6টা পুরোপুরি। তো সকাল 6টার থেকে আমি কামটা শুরু করে দিলাম। তো আজকে তোমাদের সঙ্গে বাসি কাজগুলো শেয়ার করছি। ঘর দুয়ারগুলো তো ঝাড়ঝাঁটা দিয়ে দিয়েছি আগে থাকতেই। তো এখন আমি বাসনগুলো মাজা হয়ে গেল। তো এখন আমি ধুয়ে নিচ্ছি। এতটা ঠান্ডা যে বন্ধুরা কি আর বলবো, প্রচণ্ড খারাপ লাগে সকাল সকাল উঠতে। লেকিন আমাদের তো আর কোনো উপায় নাই, উঠতেই হয়। যে কেন তোমার দাদা ভাই কাজে যাবে, এখন সকাল সকাল আমার ভাতটা আগে রাঁধে দিতে হয়। রোজই ভাত নিয়ে চলে যায়, নাহলে দুপুরে এলে কতদিন আস্তে আস্তে। এখন তো এমনিতেই ছোটো দিনের বেলা, তারপরে কাজ কামগুলোর সাথে সাথে একটু সময় পাওয়া। তো এদিকে রাস্তার দিকে তো মেলাটা বেলা হয়ে গেছে। তারপর দেখি সবজিওয়ালারা এসে হাঁক মারছে, তো সবজিটা নিতে চলে গেলাম আমি। তো এদিকে দেখো, এই সবজিওয়ালার কাছে কটা ধনেপাতা আছে, বেগুন টেগুন, মানে মেলাই রকমের সবজি আছে। তো আমি এই কাকুটা আসার আগে আমি অন্য কাকুর কাছে সবজি নিচ্ছিলাম। তো এই কাকুটার ওন থেকে সবজি কটা রাখছি। তো দেখতেই পারছো, এই দেখো এখন আমি মেথির শাক, শীতকালের দিন এই মেথির শাক আলু দিয়ে একটু ভাজা করলে খুবই স্বাদ, মানে খুব ভালো লাগে খেতে। তো আমি ওটাই শাকটা নিলাম দুপুরবেলা রাঁধার জন্য। আর এদিকে মূলো রেখেছিলাম। তো তোমার দাদাভাই মেলা দিন পরে কাজের থেকে আজকে ছুটি নিয়েছিল, মানে সকাল সকাল কাজে যেতে পারিনি, অন্য কেউ যায়নি। তো তোমার দাদাভাই ছুটি করলো। তো মেলা দিন পরে বললো যে মেলা দিন ধরে বাজারে যেতে পারি না, তো আজকে একটু বাজারে যাই। তো আমি একটু আস্তিকালায় বলে দিয়েছিলাম যে ফুলের কোনো চারাগুলো পাওগুলো নিয়ে আসবে, ভালো লাগে। তো দেখো বন্ধুরা, গাছটা বের করতে নিয়ে একটু ভেঙে গেল, খারাপ লাগছে। কত সুন্দর গাছটা নিয়ে এসেছিল। কার কার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, এটা বিনা কলিওয়ালা আর ওটা ফুলওয়ালা নিয়ে এসছে। ওরা থাকবে ওরা পাতা একটা নতুন ড্রাম বক্স কিনে দিয়েছি। এটাও তো এর আগে ড্রাম বক্সটা চন্দ্রায় ভেঙে দিয়েছিল। তো মেলা দিন পরে আজকে পরীক্ষাটা চালু হলো। তো এখন তো আর কিছু নিয়ে যেতে পারবে না, শুধু পেন্সিল, রবার আর ড্রাম বক্সটা নিতে হবে, আর একটা বোর্ড। তো সেই জন্য সকাল সকালে একটা ড্রাম বক্স কিনে দিলাম আগে দোকান থেকে। তো আমি এদিকে ভালো করে পুরো বিছনাটা গুছিয়ে নেবো, বিড়ি দিয়ে চলে এসেছি। এখন আমাদের মুন্সিটা খুব জলদি চলে আসে। তো আমি ভালো করে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, শীতকালের দিন প্রচণ্ড জামা কাপড়ই বলো কি আর ন্যাপ কথাগুলোই বলো, যেটাই হবে প্রচুর জিনিস হয়ে যায়। তো এদিকে আমি ঘরটা ভালো করে সব এলোমেলো হয়েছিল। তো আমি ভালো করে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি এখন। তো ঘরটা ঝাড় দেওয়ার পর বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। আর এদিকে মেলা দিন ধরে উনুনটা বৃষ্টি হচ্ছিলো বলে উনুনটা বারান্দায় নিয়ে এসে রেখেছিলাম। তো এখন তো আর বৃষ্টিটা নাই, সেজন্য আমি এখনও উনুনটা আবার দুয়ারে রেখে দেবো, যে ওদিকে ভালো হয়, রান্নাবাড়ির সুবিধা হয়। আর এদিকে এমনিতে উনুনটা এদিকে রাখে চন্দ্রা শুধু ভেঙে দিচ্ছে, ও খেলাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো এদিকে আমি সবজিটা বানিয়ে নেব, পুরো ঘরের কাজগুলো সেরে নিয়েছি। তোমরা তো জানোই মঙ্গলবারের দিন আমরা নিরামিষ খাই, তো সেই জন্য ধনেপাতা রেখেছি, এটা দিয়ে বাটা করব। বাটা করলে খুব ভালো লাগে। আর ডাল রেখেছি, ডাল রাখবো। এই যে ডালে মূলোগুলো দেবো। আর এদিকে মেথির শাক রেখেছি, আগে এটা বানিয়ে নিয়েছিলাম, ভালো করে বেছে রেখেছি। তো এটা ছোটো ছোটো করে দুটো আলু কেটে দেবো।
তো এদিকে আমি সব সবজিগুলো বানিয়ে নিচ্ছি। তো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আগেই। দেখুন মেথির শাকটার জন্য আলুগুলো একটু ছোট ছোট করে বানিয়ে নেবো, ভালো লাগে। তো কার কার শীতকালের দিন মেথির শাক দিয়ে ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইও। এই ধনেপাতাগুলো বেছে রাখলাম, এগুলো দিয়ে এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে বাটা করে দেবো। আর এদিকে মেথির শাকটা বানিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে একবারে। মেথির শাকটা এত ঘন ঘন কাটা যাবে সাথে খেতে মানে ভালো লাগবে। আর এদিকে মেথির শাকের আলুটা দেবো বলে ছোটো ছোটো করে আলুটা কেটে নিয়েছি। আর এই যে কয়টা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। আর এদিকে ডালটা সিটি পড়লে এই যে মূলোটা বানিয়ে রেখেছি, মূলোটা দিয়ে দেবো। আর ধনেপাতার জন্য এই যেদিকে লেবু আছে, এই দুটো লেবু দিয়ে দেবো, যতটা টক টক হবে ভালো লাগবে খেতে। এদিকে আমি সব সবজিগুলো ভালো করে বানিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এদিকে আমি শাকটা সোমবার দিয়ে দিয়েছিলাম, আলুটা আগে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে শাকটা দিয়েছি। এদিকে সাইডে অন্যতে আছে ডাল চাপিয়ে দিয়েছি। তো ভাতটা আমি আগেই নামিয়ে নিয়েছিলাম। তো এখন ধনেপাতাগুলো একটু বেটে নেবো ভালো করে কাঁচা লঙ্কাগুলো দিয়ে। আর বন্ধুরা জানোই তো পাটাতে বাটে নিলে না আরও ভালো লাগে, মানে এখন নতুন যে আগে করে মতন তো ফ্যাসিলিটি আর রাখে না কেউ। তো আগে তো সব পাটাতে এরকমভাবে বেটে নিত, তো এখন আবার নতুন নতুন মিক্সি বেরিয়েছে, তো আমাদের মিক্সি তো নাই। তো মিক্সিতে তো তোমার দাদাভাই এমনিতেও পছন্দ করে না, সেই জন্য আমি পাটাতেই বেটে নিই। তো এদিকে সব রান্নাবাড়ি হয়ে সব খেতে বসেছে। তো শীতকালের দিন তো রোদ্রে বসে খেতে আরও মানে খুব ভালো লাগে। তো এদিকে আমাদের এখানে দুয়ারে বসে পড়েছে তোমার দাদাভাই, চন্দ্রা, শুভঙ্কর। তো ওরা খাচ্ছে। চন্দ্রা তো প্রচণ্ড পাজি, ভাত তো কিছু খাইতে চায় না। তো এদিকে সবার শেষের দিকে আমি বসেছিলাম, তো আমার খাওয়াও হয়ে গেল এখন। তো খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে একটু যে গাছগুলো লাগিয়ে দিচ্ছি গাছগুলো। তো এদিকে ছাদে রাখবো গাছগুলো, নিচে আর রাখবো না, ছাদের দিকে রাখলে ভালো লাগবে, রোদ্রু মদ্রু লাগে ছাদে প্রচণ্ড ভালো হবে। তো এদিকে ছাদে গাছটা লাগানোর পর একটু জলটা দিয়ে যে হাত ধোয়ার জন্য নিচে চলে আসছি। তো ওদিকে দেখতে পাচ্ছ আমার চায়ের বাড়িতেও যে গাছে কত সুন্দর হয়ে ফুলগুলো ফুটে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদের অতটা পাশে নিয়ে যায় দেখাতে পারবো, অন্য একটা ভিডিওতে দেখাবো। তো দেখো ওদিকে ঈগল পাখিটা দেখালাম তোমাদের অল্প। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে।